আজকে চলে আইসি আপনাদের লাগে একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করার লেগে। এর লেগে প্রথমেই লইয়ে লইছি একটা মাছ, যেটার ওজন প্রায় 500 গ্রাম তো হবেই। তো দেখেন আমার থতমাডার সাইজের একখান মাছ, আমার থতমাডার চাইতেও বড়। তো চলেন, প্রথমে ভাবছিলাম যে এটারে আস্তাই রানমু, তারপরে দেখলাম যে না, এটারে কাইডা কুইডা একটু সাইজ মতন মানুষের খাওয়ার মতন করে লইয়ে রানলেই ভালো হবে বেশি। এর লেগে মারে দিয়া মাছটারে কাটাইয়া লইলাম ভালো করে। এটারে কাইটে লই বা আস্তা রান্ধি, খামু তো মুই একলাই, কারণ আমার ঘরে পাঙ্গাস মাছ কেউ ভালো খায় না। ভালো খায় না বলতে কি, খাই না, 1 পিস 2 পিস খাইলেও পারে, না খাইলেও পারে। কিন্তু আজকে যেহেতু বাবা বাড়ি নাই, হের লেগে আমার একারই খাওয়ানো লাগবে। তো দেখেন মাছটা কাইট ডাকালে পরিষ্কার করে লইছি, আর গরম জল দিয়ে ভালো করে 2-3 বার কসলাই কসলাই ধুয়ে লইছি। যেহেতু এটা পাঙ্গাস মাছ, গন্ধটা তো আইবই, হের লেগে কিন্তু একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে লইছি। এবার একটু সুন্দর করে এটা একটু মাখাইয়ে লমু, যাতে আর বাজার সময় কোনো গন্ধ না হয়। হের লেগে লবণ, হলুদ আর হলুদের তেল দিয়ে ভালো করে একটু মাখাই ঝুঁকাই নিছি। আর হ্যাঁ, একটু লেবুর রসও দিয়েছিলাম, যাতে একটু টকটক ভাব আসে। তারপরে আর কি সুন্দর করে একদম চুম্বুকের স্টাইলে মাখাই লইছি। আর এইরকম মাছ দেখলে আমার মনে অটোমেটিক আনন্দ আর খুশি ঝলক দিয়ে ওঠে, কেন হ্যাঁ কইতারি না। তারপরে দেখেন এটা সুন্দর করে একদম ভালো করে একদম লবণ হলুদ একারে গায়ে ঢুকাই আন্দে আন্দে ভালো করে মাখাই লইছি। এবার এটা একটু 5 মিনিটের মতন রাখা দেবো। এদিকে আমি কড়াইটা গরম করে লইছি, এর মধ্যে দিয়ে দিছি হলুদের তেল, দিয়ে এটাও একটু ভালো করে গরম করে লবো। যেহেতু মাছের তেলে মাছ আনবো, এর জন্য অল্পই তেল দিছি, কারণ এটা যেহেতু তেলের মাছ, মাছ ভাজলে পরেই অটোমেটিক তেল বাইরেতে থাকবে আনে। এর লেগে আমি কিন্তু অল্প তেল দিয়ে মাছটা ভাজবো, দেখবেন আনে কত তেল বাইরে এই ভাজার পর। এরপরে দিয়ে দিচ্ছি পেটির মাছ দেখলেই আমার লোলার দা অটোমেটিক জল পড়তে থাকে। তারপরে এটার একটু হালকা হালকা ভাজা দিয়ে উড়াই নেবো, যেহেতু বেশি ভাজবো না, কারণ আমি বেশি ভাজা মাছ আবার খাইতেরি না, আবার তেল মশলা ভালো ঢোকে না এর মধ্যে। তারপরে একটু অটোমেটিক একটু হালকা হালকা ভাজে লইছি, দেখেন একটু লাল লাল লাগিয়ে গেছে গায়ে। আর এগুলোর যে কি ফুটা ফুটতে আছে, আমি তো ভাবছিলাম একবার আমার থতমাটাই মনে হয় বাস্ট হয়ে যাবে, তাহার দেখি যে না, কিছুই হয় না। এরপরে ওই তেলে এর মধ্যে দিয়ে দিছি জিরা ফোড়ন তেজপাতা দিয়ে একটু লাল লাল করে ভাজে নিয়েছি। এরপরে দিয়ে দিছি যেটা বাইটে রাখছিলাম বাটা মশলা, আদা রসুন জিরা ধুইনা যা যা মশলা ছিল হগল বাইটে লইছি। লইয়া এটাও ভালো মতন দিয়ে নাড়িয়ে চাইরে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিছি কালারের জন্য একটু হলুদ। আর হলুদ তো এমনি দেওয়া লাগবে কালারের জন্য কইকান। এরপরে দিছি একটুখানি ওই যে মাছটা ভাজে রাখছিলাম, সেই মাছটাও দিয়ে একটু ভালো মতন ওই মশলাটার সাথে আর একটু কষাই নেবো। আস্তে আস্তে কষাইতে হবে, যেহেতু নরম মাছ আরও তেলের মাছ, ভাঙ্গে গেলে আমার মনটা ওইদিকে ভাঙ্গা খান খান হয়ে যাবে। কেন জানি না, মাছ তো ভাঙ্গাই খামো, এরপরে যদি রান্নার সময় একটু ভাঙ্গা যায় না, আমার বিশাল খারাপ লাগে। তারপরে দেখেন অটোমেটিক্যালি ভাজ্যা একবারে একটুখানি মশলার সঙ্গে একটুখানি লাল লাল করে সুন্দর করে ভাজ্যে লইছি। এখন আর মনে হয় না আর কষানোর দরকার পড়ে, এর জন্য আমি একটু দিয়ে দিছি জল। যেহেতু আলু ঠালু কিছু দিব না, শুধুই রানবো, এর জন্য একটু অল্পই জল দিছি। যেহেতু মাছটা সেদ্ধ হওয়ার লাগে 15 মিনিট রাখা দিছি, মাছটা সেদ্ধ হয়ে গেছে আর টকবগাইয়া ফুটতে আছে। এর মধ্যে দিয়ে দিছি গরম মশলা, দিয়ে আবার একটু হালকা হাতে একটু নাইড়া চাইড়া নামাই নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাকে পাঙ্গাস মাছের ঝোল, যেটা আমার ভীষণ প্রিয়। তারপরে আর কি এই দেখেন কত সুন্দর লাগতেছে কালারটা। আর আপনারা কি করতে আছেন? যাই আমার ভিডিওটা শেয়ার করেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। আজকে যাই, টাটা।